হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল 9:30। এখনও পর্যন্ত রান্না বসায়নি, আর একটু পরেই আর কি বসাবো। শুক্রবার করে তো ছুটিই থাকে, আগেও তোমাদেরকে বলেছি, তো সেই জন্য সকাল সকাল রান্না করার কোনো ব্যাপার নেই। ও এখনও বাজার যায়নি, বাজার যাবে, তো বাজার থেকে কি আনে দেখি, তারপর আর কি সেই হিসাবে রান্নাটা হবে। আজকের আমরা আবার একটু বারুইপুরে যাব, তো ওই ঘুরতে যাব না, তারই কেনাকাটা করতে যাব। তো দেখা যাক কী কী কেনাকাটা করি। কেনাকাটা করতে তো গেলে মানে কেনাকাটার শেষ নেই, যেটা দেখি সেটাই যেন মনে হয় নিই। আর জানো তো, কোথাও ঘুরতে গেলে বা কোথাও ধরো বিয়ে বাড়ি নিমন্ত্রণ হলো বা এরকম কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে, আলমারিটা খুলেই দেখি যে পরে যাওয়ার জন্য কোনো জামা কাপড় নেই। সত্যি বলতে এটা কি শুধু আমার সাথেই হয়, না তোমাদের সাথেও হয় গো? আমি তো জানি যে ম্যাক্সিমাম মেয়েদের সাথে এটাই হয়, যে কোথাও যাওয়ার সময় তাদের জামা কাপড় থাকে না। আমার বাবা না খুব বলতো, জানো, যে এমনি সময় দেখছি তোরা সারা বছর খালি কিনেই যাচ্ছিস, আর কোথাও যাওয়ার সময় বলছিস জামা কাপড় নেই। কোথাও যাওয়ার হলে না আমরা আবার যাই, গিয়ে কেনাকাটা করে নিয়ে আসি, তারপর সেখানে সেই জামাটা পরে যাই। তো যাই হোক, এখনও বিছানাও তোলা হয়নি। অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি, ওই একটু ঘরের মধ্যেই ছিলাম আর কি। তো তারপর ও একটু এক্সারসাইজ করছিল, ওর সাথে সাথে আমিও একটু করে নিলাম। তো তারপর ও উঠে গেছে এখন বাথরুমে, তো ওখান থেকে বেরিয়ে তারপর যাবে বাজারে। আবার আজকে চুলদারিও কাটতে যাবে। আর আজকে দুজন মিলে একটু পান্তা ভাত খাবো। কালকের দুপুরের একটু ভাত বেঁচে গেছিলো, তো কালকে রাতের বেলায় পরোটা খেতে খেতে বলছে যে সকালবেলায় না আমি একটু পান্তা ভাত খাবো আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে। তাই সকালবেলাতে এই যে আমি চলে আসলাম এখন আলু সিদ্ধ করতে। ওই দুজনে খাবো, তো দুটো মতো আলু নিয়েছি, বেশি পান্তা ভাত নেই, অল্প একটু রয়েছে, তো দুজন মিলেই আর কি খেয়ে নেব। তো ওই দুটো মতো সিটি দেবো, তারপর আর কি লাবিয়ে নেব। এখন একটু বাইরের দিক থেকে হেঁটে আসি। আমাদের তো এখন অসৌচ, পুজো দিতে পারবো না, তাই পাশের বাড়ির কাকিমা গাছের সব ফুল সকালবেলার মধ্যে তুলে একেবারে ফাঁকা করে দিয়েছে। এই যে এই গাছেও তেমন ফুল নেই, জবা গাছগুলোতেও তেমন কি ফুলই নেই। যেই গাছটাতে ওই ভীমরুলে খালি খালি বাসা করছে, সেই গাছটাতেই দেখছি একটা ফুল রয়েছে, সেখান থেকেও তুলে নিয়েছে। এখন আলুগুলোও আমাদের সাথে বেইমানি করছে, বলো তো দেখি। দুটো সিটি পড়লো, কিন্তু আলু সিদ্ধ হয়নি। আবারও আমি দুটো সিটি দিলাম, তারপর দেখলাম আলু সিদ্ধ হয়েছে, বাট অনেকটা আবার শক্ত শক্তও রয়েছে। ম্যাক্সিমামটা শক্ত আর অল্প একটু সিদ্ধ হয়েছে। 4টে কি 5টা প্রায় সিটি পড়ে গেছিলো। তো যাই হোক, যা হোক করে নিয়ে তার সাথে ওই কাঁচা লঙ্কা দিয়ে দুজন মিলে পান্তা ভাতটা খেয়ে নিয়েছি। আর ও চলে গেছে বাজারে, দেখা যাক বাজার থেকে কী নিয়ে আসবে। মানে মাছ মাংস তো আমাদের এখন খেতে নেই, ওই নিয়ে আসবে সবজি টবজি এরকম কিছু একটা। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর কদিন থেকে ভাবছি যে বালিশগুলো একটু রোদ্দুরে দেবো, কিন্তু রোদ্দুরের যা বাহার, কি করে বালিশগুলো রোদ্দুরে দিই বলো তো? বেশ অনেক দিন হয়ে গেছে জানো তো বালিশগুলো রোদ্দুরে দেওয়া হচ্ছে না। বিছানা গুছিয়ে এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে নেব, তো তারপর ঘরটা মুছে সোজা চলে যাব আর কি রান্না করতে। ও বাজার থেকে এখনও ফেরেনি, কিন্তু ফ্রিজের মধ্যে দেখলাম কয়েকটা আর কি কাঁকরোল রয়েছে, তো সেগুলো এই যে কেটে নিয়েছি, নিয়ে এখন ভাজাটা বসিয়ে দিই। আর ও আসলে তারপর পরের রান্নাটা আর কি করব। তো দুপুরে রান্নাবান্না করার পর এই যে আমরা সবাই মিলে এখন খেতেও বসে পড়েছি। এখনও আমার জামা কাপড়ও মেলা হয়নি। দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর তারপর এখন এসছি আমি জামা কাপড় মেলতে। যখন স্নান করেছি তখন না বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে জামা কাপড় মেলে আর কি করবো বলো তো দেখি। ওই জন্য করে ওই রেখেই দিয়েছিলাম জামা কাপড়গুলো পেয়েছি। ভাত টাত খাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম। শাড়িটা মেলতে গেলে না একটু জড়িয়ে যায়, মানে ঠিকঠাকভাবে মেলতে পারি না। এই বাবা যা 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 মাঝে মধ্যে ঠিকঠাকভাবে মেলতে পারি শাড়ি, আর মাঝে মধ্যে না একটু মানে গুলিয়ে যায়। একটা শাড়ি নিয়ে মনে হয় একবার এপার একবার ওপার শুধু করতেই থাকে, ঠিকঠাকভাবে মেলাই হয় না। আজকে যেমন দেখো একদম ঠিকঠাকভাবে হয়ে গেল। ফাস্টফুড খাবার খেতে আমি তেমন একটা পছন্দ করি না, তো ওই কারণে আমাকে না ও ফল এনে দেয়, আর যা এনে দিয়েছিল সব খেয়ে শেষ করে ফেলেছি। আর এগুলো ছিল গুড়িয়ে গাড়ি নিয়ে বসেছি।
আজকের একটু বারুইপুরে যাব তো, দেখি কয়েক রকমের ফল কিনে নিয়ে আসবো। এই যে লাল কালারের যে ফলটা ছিল, এই ফলটার ও কি একটা নাম বলছিল, আলু বোখরা না এরকম ধরনের কি একটা নাম বলছিল, ঠিকঠাক বলতে পারলাম না। চুল কাটতে গেছে, এখনো পর্যন্ত ফেরেনি। এখন প্রায় 3টে বাজতে চললো। সকালের দিকে গিয়ে একবার ঘুরে এসেছে, আমাদের বাড়ির একেবারেই কাছে। তো প্রচণ্ড নাকি মানে ভিড় ছিল, তো ও লাইন দিতে পারবে না, ওই ভেবে চলে এসেছে। তো এখন গেছে, এখনো পর্যন্ত স্নানও করেনি। কখন আসবে? আমরা তো আবার একটু বারুইপুরে যাব। এখন যদি 3টে বেজে যায় তাহলে ও আসবে, খাবে, স্নান করবে, একটু রেস্ট নেবে, তারপর তো যাবে। কখন আসে? রোদ্দুর নেই, কিন্তু বেশ ভালো হাওয়া হচ্ছে জানো। হাওয়াতে না শাড়িটা একেবারে শুকিয়ে গেছে। শাড়িটা যেটু পাতলা শাড়ি, একেবারে মানে শুকিয়ে গেছে। এগুলো একটু একটু ভেজা রয়েছে। এরকম করে হাওয়া চলতে থাকলে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। রাস্তার দিকে তাকিয়েই আছি তো তাকিয়েই আছি, কত বাইক এদিক ওদিক দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওর বাইকটা কিছুতেই আর দেখতে পাচ্ছি না। শেষমেশ বাড়িতে এসে স্নান টান করে এই যে ঘরে এসেছি। আর আমি কি করছিলাম বলো তো, ওই কয়েকটা জামা কাপড় ছাদে মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এই যে পাট করে রেখে দেবো আলনাতে, আর যেগুলো শুকায়নি ওই সিঁড়ির পাশে দড়িতে গিয়ে মেলে আসবো। আর মেলে এখন আমি হব রেডি। এখন ওই 4:30 মতো বাজে, আর একটু তাড়াতাড়ি বেরোবো। দেখো অনেক কিছু কেনাকাটি রয়েছে, তো সেগুলো কেনাকাটা করতে বেশ অনেকটা সময় যাবে। আর সেই জন্য করে আমরা 5টার আগে আর কি বেরিয়ে যাব। আমাদের সাথে মাও যাবে। না, মা আমাদের সাথে বারুইপুরে যাবে না, মা যাবে দিদির বাড়িতে। আমরা দিদির বাড়ির সামনে মাকে লাবিয়ে দিয়ে তারপর দুজন মিলে বারুইপুরে চলে যাব। একটু সুন্দর করে রেডি হলাম। দেখো আমরা বাড়িতে সবসময় নর্মাল একদম সাদামাটা জামা কাপড় পরে থাকি, আর যখন বাইরে বেরোবো তখন সুন্দর করে একটু সাজুগুজু করে পরিপাটি হয়ে বেরোলে পরে বেশ ভালোই লাগে। আমি তো এরকম করে একেবারেই বেরোতে পারি না। বাড়িতে আমি নর্মাল সাদামাটা হয়ে থাকলে পরে বাইরে যাব একটু সুন্দর পরিপাটি হয়ে যাব না, বলো তো দেখি। তো প্রথমে আমরা চলে এসেছি এই যে একটা ট্রলি ব্যাগের দোকানে। আমাদের তো একেবারে একটা ট্রলি ব্যাগের গোডাউনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, চারিদিকটা তাকিয়ে কোনটা নেব বুঝতে পারছি না। বিয়েতে আমরা বেশ অনেকগুলো গিফট পেয়েছি। দেখো গিফটের জিনিস কখনোই খারাপ হয় না, ভালোবেসে তারা আমাদেরকে দেয়, আর সেটা যথেষ্ট সুন্দর। কিন্তু তাও নিজেদের একটা পছন্দ থাকে, তো ওই জন্য করে আমরা আর কি টলি নিতে আবার এসেছি। এই দুটোর মধ্যে ডিসাইড করতে পারছি না যে আমরা কোনটা নেব। তো শেষমেশ একটা নিয়েছি। তো কোনটা নিয়েছি আর তার সাথে কী কী কেনাকাটা করেছি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে আসি, টাটা।